কাশ্মীরে হামলার ঘটনায় রক্ত শুকানোর আগেই গর্জে উঠল ভারতের মুসলমানরা। গোটা ভারত মুখরিত হয়ে উঠল দোয়া আর প্রতিবাদে। প্রশ্ন উঠেছে, এবার কি তবে পানিতে পড়ল নরেন্দ্র মোদীর ধর্মরাজনীতি? কারণ 25 এপ্রিল জুমার নামাজের পর দিল্লির শাহী মসজিদ থেকে শুরু করে কেরালা, হায়দ্রাবাদ এবং উত্তরপ্রদেশের মুসলমানরা বলে দিলেন, আগে মানবতা, পরে রাজনীতি। এতে মোদী সরকারের ধর্মীয় বিভাজনের ফসল যেন খরায় পুড়ে গেল। ভারতে কোনো বড় হামলার পর সাধারণত মুসলিমদের দিকে বিষাক্ত সন্দেহের আঙুল ছুটে আসে, যেন সব সন্ত্রাসীদের নামের শেষে আহমদ লেখা বাধ্যতামূলক। অথচ এবার মুসল্লিরা মসজিদ ভরা মানুষকে সাক্ষী রেখে বলে উঠলেন, সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর যারা এমন অপবাদ দেয় তারাও সভ্যতার দুশ্মন। নামাজ শেষে কান্না জড়ানো কণ্ঠে এক ইমাম বললেন, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে দোয়া করছি, কিন্তু মনে মনে মোদিজির শান্তির জন্য হেদায়েত চেয়েছি, আল্লাহ যদি তাকে হেদায়েত দেন। শুধু দোয়া নয়, তারা দাবি তুলেছেন দোষীদের এমন শিক্ষা দেয়া হোক যেন পরবর্তী হামলাকারীরা হামলার আগে 3 বার চিন্তা করে আর একবার দৌড়ে পালায়। কাশ্মীরের হত্যাকাণ্ডের পর আবারও পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে ভারতের মিডিয়া এবং রাজনীতিবিদরা। দিল্লির অভিযোগ, পাকিস্তান মদদ দিচ্ছে। ইসলামাবাদের জবাব, আমরা নির্দোষ। এ যেন দুই পক্ষের পুরনো ঝগড়াই। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরের ইমামরা জুমার খুতবায় রক্তক্ষয়ী হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে মানুষ হত্যা করছে তারা ধর্মেরও শত্রু, মানবতারও শত্রু। ভারতের শান্তিপ্রিয় মুসলিমরা আবারও প্রমাণ করে দিয়েছেন, ভোটের জন্য ধর্মভিত্তিক বিভাজন যতই গভীর হোক, মানবতার কণ্ঠরোধ করা যায় না। কাশ্মীরের রক্ত আর দিল্লির দোয়া মিশে তৈরি হয়েছে নতুন এক প্রশ্ন, ভারতের ধর্মের নামে করা রাজনীতি এবার সত্যি ভেসে যাচ্ছে কিনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।